আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সবথেকে প্রকাশ দিয়ে তাই সত্য ইসলাম আর সত্য ইসলামকে পেয়ে চান আমার কথা মনোযোগে চলবে। আমি কথাগুলো কি বলছি অনুরোধ কথাগুলো শুনে মনোযোগ দেন। আমি কথাগুলো কি বলছি কথাগুলো মনোযোগে চলবে, শুনবে কথাগুলো আমি কি বলিচ্ছি। আমি আপনাদের কাছে কথাগুলো বলছি, কথাগুলো মনোযোগ শুনবে, কথাগুলো আমি কি বলিচ্ছি। তোমাকে ভিডিও দ্বারা শোনাবে না, ভিডিও দ্বারা শেয়ার করবে। আমি এমন জিনিস আপনাদের কাছে তুলে ধরবো, সেই দিনই হচ্ছে দিন ইসলাম। ইসলাম কোন জিনিস আমি তুলে ধরবো না, ইসলাম কথা আমি তুলে ধরবো। ইসলামের জিনিসটা কি ইসলাম। আমাদের সংবিধানের নাম কি কত দিন ইসলাম। সেই সংবিধানের নাম দিন ইসলাম তো হয় থাকে। ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ কি? ইসলামটা কি জিনিস? ইসলাম ইসলামের অর্থ কি? ইসলামের যুগে যুগে নবী আসলে আমার আল্লাহ 1,40,000 পয়গম্বর দিয়ে বানাবে। এর অর্থ কি? কি জিনিস? কি জিনিস আমার আল্লাহ দিয়ে বানাবে? কি জন্য? একমাত্র আমাদের সমাধান করা যাবে, শুধু আমাদের নিরাপত্তা যাবে, কিন্তু আমাদের অধিকার যদি 1,40,000 পয়গম্বর দূরে যাচ্ছে আমার আল্লাহ দিয়ে বানাবে। আল্লাহ হুকুমে আল্লাহ দিয়ে বানাবে, তারপর আল্লাহ চলে বিশ্বাস কলম তবে আবু তো নবী নেই, নবী আছে আবু কোন নবী নেই। নবীর চাবি কি নবীর চাবি নবীর চাবি যদি আপনি ফিরে না পান আপনি কোরআন মানে কোরআনের পথ চলে, কোরআন আইন মানে কোরআন মধ্যে আমার আল্লাহ সবই দিচ্ছে, সব কিছু কোরআনের মধ্যে আমার আল্লাহ সবই দিচ্ছে। এই কোরআন আইন না আপনি মানে চলে তাহলে আপনারা রিয়াই পাবেন, বিশ্বাস আছে রিয়াই পাবে আপনারা। আসলে কোনো রিয়াই পাওয়া কোনো গতিতে নেই, কোন জিনিসই নেই। কারণ মানুষের অতীত পাপ বন্ধ করে একমাত্র কোরআন, কোরআন ছাড়া কোন জিনিস অতীত পাপ বন্ধ করে না। যেই ব্যক্তি অন্যায় করে কেন আল্লাহর পথে আপনি আসছি কেন আসছেন? আল্লাহর পথে কেন আসছেন না? আমার কে সৃষ্টি করছে? সৃষ্টি করতে একজন না, এই আসমান জমি কে সৃষ্টি করছে? আল্লাহ। আসমান জমি মানুষের সৃষ্টি কাকে কি কারণে দেন? একমাত্র আল্লাহ ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবেন, আমাদের ইবাদত করবেন। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করতে, আমার আল্লাহ আসমান জমি দুনিয়া সব সৃষ্টি করতে আমার আল্লাহ, কেউ করে। আমরা আল্লাহ যদি গোলামি করি আর আল্লাহ ইবাদত করি অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? মানতে হবে, একদম মানতে হবে। কোরআন ছাড়া মানতে কোনো গতি নেই। এই কোরআন মধ্যে কি আছে? কোরআন মধ্যে কি আছে? কি জিনিসটা আছে? এই কোরআন খালি কোথায় থাকবে? এই কোরআন সব জায়গাতেই থাকবে। 1 নম্বর সংবিধান, সংবিধান কোরআন থাকবে 1 নম্বর। এই কোরআন সব জায়গাতেই থাকবে। কোরআন আইন মতো দেশ চলবে, কোরআন আইন মতো মানুষের হক আলাদা রুজি কামাই করবে, হক মতো মানুষ চলাফেরা করবে। এই কোরআন মতো আইন মতো চলাফেরা করতে হবে, তাদের মানুষের কোনো পরিচিতি কোনো ইয়ে থাকবে না, মানে কেউ সমাধান পাবে না, কেউ নিরাপত্তা অধিকার সমাধান কেউ পাবে না। আপনি কোন সমাধান পাচ্ছে? আমি সামান্য আপনি কথা বলছি, সামান্য কথা আপনি এই কথা আমি তুলে ধরতে, সামান্য কথা তুলে ধরতে। একটা মানুষ মনে একটা মানুষ অন্যায় করলে, যে কথা একটা অন্যায় করলে, অন্যায় করলো না, সেখানে বিচার কোথায় যাচ্ছে? কোর্টে বিচার বা কি কি হচ্ছে ওখানে? টাকা। একটা মামলা কোথায় যায়? কি হচ্ছে? টাকা লেগেছে না, টাকা মামলা নেয় বলে তো টাকা ছাড়া মামলা নেয়। এদিকে আসলে এদিকে বলেন রাসূলের শরীর দিকে, এই রাসূলের শরীর এইভাবে আমার নবী দেখতে হবে, ওকে মামলা করবে টাকা লাগিচ্ছে। টাকা ছাড়া কেউ মামলা নেয় না, কেউ মামলা নেয় না। তা কি হবে? সরকার ধমক করবে, সরকার কিভাবে ধমক করবে? সরকার কিভাবে ভালো হবে না? এই সরকার ভালো হবে না, এই সরকারের ভালো আইন চলছে না, সরকারের চালু করবে আইন চলছে। এই আইন সব কিছু বন্ধ করতে হবে। যে কোনো জায়গায় একমাত্র কোরআন আনতে হবে, কোরআন তার কোনো জিনিস দেওয়া যাবে না। কোরআন বলতে মানুষ যখন অপরাধ করবে সঙ্গে সাথে বিচার হবে, সঙ্গে সঙ্গে তার বিচার হবে। আর কেউ অন্যায় করবে, অন্যায় করবে, অন্যায় করবে। আমি যদি আমি একবার খুন করি, আমাকে যদি খুন করে দিল, খুন করে আর কেউ খুন হবে, কেউ খুন হবে। এই আল্লাহ দিয়ে কোরআনের মধ্যে দেয়নি, দেয়নি আমাদের সবই দিল কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে সবই আমার আল্লাহ দিয়ে থাকে। এখানে মানুষের চলে আইন সংবিধান চলার বিচার কে দিছে? কে দিছে? আমরা সব মুসলমান, কোনো ব্যক্তিকে আমার আল্লাহ দেয়নি।
তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের বলছে একমত আমি মানুষের চলাফেরার অধিকার কারণ যে কোনো ব্যক্তি মানুষের গোলামি করবে আমার সঙ্গে শেষ করা হয়ে যাবে। আমার গোলামি করবে নবীর মাধ্যমে গোলামি করতে হবে, নবীর মাধ্যমে গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আমার গোলামি করতে দাও, আমার নবীর গোলামি করো, নবীর অনুসরণ করো। আমার আল্লাহ অনুসরণ মানে কি নবী যেভাবে চলাফেরা করতে পারে সেভাবে চলাফেরা করো, একে বলে আল্লাহর গোলাম। নবী যেভাবে চলাফেরা করতে এবারে আমাদের চলতে হবে, তাই আল্লাহর গোলাম। নবী অনুসরণ করতে হবে, নবী আদেশ মানতে হবে, নবী আনুগত্য করতে হবে, একে বলে আল্লাহর গোলাম। কোথাও কোথাও নবী নাই, নবী আছে। নবী চাবি কি এমন থাকবে নবীর চাবি খুঁজে না পান আপনি কোন মতো দেশ চলান, কোন অসুবিধা নেই। যেই ব্যক্তি দেশ চলান অসুবিধা কি আছে? হ্যাঁ, দর ত্যাগটা করতে হবে। দিন ইসলাম, ইসলাম ছাড়া কোন দল করা যাবে না, পুরো দলই করা যাবে ইসলাম। কারণ দল তৈরি করে আল্লাহ রাজি করা যাবে। সব ক্ষমতাবাদী জনগণ না, সব ক্ষমতাবাদী জনগণ হয় আগে জনগণ মধ্যে সুবিধা মতো কাজ না করলে ওই সরকার রাখতে পারে গরিবদের নামে আর আগে ভোট চলবে। কি করবে? ওরা দিতে আছে আর সমাজ চাইতে দিচ্ছে না, বলে সমাজ চাইতে দিচ্ছে না। হ্যাঁ, চাইতে দিচ্ছে না, সমাজে চাইতে দিচ্ছে, চাইতে দিচ্ছে না। কোনো নিরাপত্তা পাচ্ছে, কোনো নিরাপত্তা পাচ্ছে না, কোনো নিরাপত্তা পাবে না। মানুষের পাওয়া ভাবে মানুষের আসলে আমি তো ইসলামের কথা আপনি বলতে যাই, আমি তো আপনাকে ইসলাম যদি বলতে যাই বহু সময় লাগে। আর ইসলামে বললে মানুষ সেটা মানুষ গাও ঠিক গেলে হবে, খালি গাও ঠিক যায়। কেন গাও ঠিক যায়? ইসলাম মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানুষের সৃষ্টি করছে একমাত্র একমাত্র আল্লাহর গোলামি করা দিনে, আল্লাহর ইবাদত করা দিনে, আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ দুনিয়ার দেওয়ার মানুষ আর একমাত্র জিন। এই দুই জায়গায় আমার আল্লাহ ইবাদত করে আমার আল্লাহ দায়িত্ব বিশ্বাস করেন। এখন সময় আছে আপনারা আল্লাহ দিকে ফিরে আসি। আমি বহু কথা আছে এর মধ্যে, ইসলামের কথা বলতে চাই আমি 2-3 ঘন্টা আসবেন সময় বলতে পারবো না। ইসলামটা কি? ইসলামটা কি? আপনি সম্পদে পাগল হয়ে গেছে, দূরে দেশে আপনারা কিভাবে কামাই করতেছে এটা কি ইসলাম? দুইভাবে কামাই করা যায়, এইভাবে কামাই করা যায়, বাড়ি গাড়ি করা যায়। আপনি ইয়ে করছেন, জোর দেওয়া আছে, ইতিহাস করে থাকেন, নবী আসলে ইতিহাস করে থাকেন, নবীকে ইতিহাস কারণে পড়ে দেখেন, নবীর চাঁদকে ইতিহাস পড়ে দেখেন তারা কিভাবে চলাফেরা করতে। আপনারা এইভাবে চলাফেরা করেন, এইভাবে চলাফেরা করে চিন্তা করে দেখেন কত বলে কি দুনিয়াতে গেল। একটা মামলা করে 3-4 একটা মামলা করতে লাগে। আমার দিতে অন্যায়, আমি সামান্য, এটা আমি সামান্য কথা করছি, আমি কোনো অপরাধ করিনি, আমার কথা আমি বলেছি। আমারই জায়গা, আমাদেরই জায়গা সিএজি মানে আমরাই অরিসটা আমরা অরিস থাকার পরও আমাকে মিথ্যে একটা মামলা করে দিল। 10 সালে মামলা, 10 সালে আমি যে 10 সালে না আল্লাহ 10 সালে মামলা করলো, আমাদের নামে মামলা করলো, চাঁদাবাজি মামলা করলো, সরকারি মামলা। ওরা কোনো চাঁদাবাজি চাঁদাবাজি দূরেই থাকলো, কোনো অন্যায় করিনি আমরা, কোনো অন্যায় আমাদের নামে চাঁদাবাজি মামলা করলো। ওরা 14 মনে হচ্ছে কোনো কিছু হলো না। কোন মামলা করতো? কোন মামলা? এইভাবে কি জাতি ভালো হবে? এইভাবে কি মানুষ ভালো হবে? না এভাবে মানুষ ভালো হবে না। নবীর কাছে মানুষ বিচার লেগেছে, সঙ্গে সঙ্গে আমার নবী বিচার করছে, সঙ্গে সঙ্গে বিচার করছে। নবীর চাবি কাছে বিচার লেগেছে, সঙ্গে সঙ্গে তারা বিচার করতেছে। নবীর চাবি না, ওদের রাজা বাসার টাইমে ছিল না, তাই কি আর বিচার করছে? কিভাবে বিচার করছে? এইভাবে আমরা বিচার করে ওইভাবে দেখছো না, চোর চুরি করে হাত টাকা হেরে দাও, মানুষের মানুষদেরকে খুন করবে তাকে মেরে ফেলে দাও, নারী পুরুষ মিলে একসাথে ধরা কাছে ধরাবো নাকি তাদেরকে মেরে ফেলে দাও। এই করজ না এই কারণ এই কোরআন মানে সবই আছে না। আপনি যদি ছোট অন্যায় করেন, 60টা দোল্লাবাড়ি, 80টা দোল্লাবাড়ি, 100টা দোল্লাবাড়ি, দোল্লাবাড়ি হ্যাঁ সবই আছে কোরআনের মধ্যে। আমার আল্লাহ দিবে ছোট পাবে ছোট শাস্তি, বড় পাবে বড় শাস্তি, এই কোরআনের মধ্যে সবই আছে। মানুষ অন্যায় করবে, মানুষ অন্যায় করবে, কোনো মানুষ অন্যায় করবে না ভাই। এইভাবে জোর চল, আপনি বিবেক কদিন পাচ্ছেন? বিবেক পাচ্ছেন না, কবরে যাবেন না, কবরে একদিন যাবেন। আর সরকার আপনি কবর ভাবে দেয়, আমি আর বেশি কিছু কবর না পেয়ে গেছে। আমি থাকবো আপনি কোরআন আইন আছে, কোরআনের শাসন আছে, কোরআন আইন আছে, মানুষ ভালো হয়ে যাবে।
সব মানুষ ভালো হয়ে যাবে, কেউ খারাপ থাকবে না, কেউ খারাপ থাকবে না। আমি এখন আপনাকে বলছি, কোরআন আইন আছে, কোরআন জায়গায় জায়গায় আইনের বিচার করবে, জায়গায় জায়গায় সন্তানের বিচার করবে, জায়গায় জায়গায় দুর্নীতি বিচার করবে। আর দুর্নীতি কাজ কর, দুর্নীতি সারা মানুষই দুর্নীতি বলে পড়ে আছে। দুর্নীতি কাকা বুঝছেন না? দেখেন তো এর আগে হাসিনা কি করলো? এই যে 5 বছর আগে 15 বছর ছোট বছর দেশ চলালো, হাসিনা 5 বছর ঠিকই দেশ চলালো, 5 বছর ঠিকই হাসিনা দেশ চলালো। দেশ চলার পরে হাসিনা কি করলো? আর্মিকে বেতন বাড়িয়ে দিল, পুলিশের বেতন বাড়িয়ে দিল, মুক্তিযুদ্ধের বেতন বাড়িয়ে দিল, তারপরে চাকরিজীবীকে বেতন বাড়িয়ে দিল। বেতন বাড়িয়ে দেয় সব জিনিসের দাম আগুন লেগে গেল। কি হলো? চাকরিজীবী কয়জন বলেন? চাকরিজীবী লোক কয়জন? কয়জন চাকরিজীবী লোক? আর জনগণ কি করছে? জনগণ তৎসব হয়ে যাচ্ছে। কেন তৎসব হয়ে যাচ্ছে? কেন বেতন বাড়ায় বলেনি? বেতন বাড়াবো হারাম। কিসের বেতন? বেতনের কথা আমি কাছে বলতে যায়, বহু সময় লাগবে। যায় মানুষ কিভাবে চলাফেরা করবে এই কথা আমি বলতে যায়, বহু সময় লাগবে, বহু সময় লাগবে। কথা আমি চাই এই কথা আমি বলবে যায়, বহু সময় লাগবে। ইতিহাস বলে গে আবু বকর কিভাবে দেখতে হবে। আমি সামান্য একটা কথা বলছি, আবু বকর সিদ্দিকের খেলাফের দায়িত্ব দিল, তার আগে ক্ষমতা ছিল আবু বকর সিদ্দিক আসলো, যে বেতনটা আসলো আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিকের যে বেতনটা আসলেন বেতন তিনি তার বউ সামান্য 2800 পায়েস তৈরি করছে, পায়েস তৈরি করেছে। আবু বকর সিদ্দিকে খাবার দিবে। আবু বকর বলেছে যে এই পায়েস তুমি কোথায় পালা? জানি আপনি যে বেতনটা পাচ্ছেন অত বকর জোর করে আমি দিনকার পায়েস তৈরি করছে। আবু বকর সিদ্দিক কি বলছে? তবে আবু বকর সিদ্দিক বেতন কোথায় দিল? অক্টোবরিতা, অক্টোবর ইসলামে হাদিস বলিতা। বাবা তোমার মন্ত্রী হয় লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছ, একটা এমপি লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, একটা নেতা কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে খাইছে। কেন? আপনার কোন নেতা আসলে কিভাবে তার কোন ক্ষতি করলে এইসব করছে? যে যেখানে মুক্তিযুদ্ধের টাকা বাড়িয়ে দিল, যে পুলিশ প্রশাসনের টাকা বাড়িয়ে দিল, এদের সব নিরাপত্তা দিয়ে তাকে বেতন দেওয়া দিল। ওই বেতন যখন ধান বা নিজের মানুষের ক্ষতি হলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নিজের মানুষের ক্ষতি হয়ে গেল, কেন ক্ষতি করলো? ভাই ওইভাবে চলান না ভাই, আপনার যা প্রয়োজন আপনি তাই বেতন নিতে হবে, আপনার যা প্রয়োজন তাই নিতে হবে। ঠিক আছে 80,000, ঠিক আছে 1 লাখ টাকা বেতন দিতে হবে। কিসের? আপনার পরিবার যদি খাই আলা আপনি বেতনটা 1 লাখ টাকা মানে পাবেন। সরকার কাজ কর, সরকার খাই চাকু আলা নয়, সরকার খাই অর্থ আলা নয়, কর্মমূলক সন্ত্রাস, খাদ্য বন্ধনের সন্ত্রাস, খাদ্য মালিকরণের সন্ত্রাস, বিশেষ ধরনের সন্ত্রাস। আমার আল্লাহ অন্যায় বিজয় সচেতন করো। আপনারা বছরে বছর বিজয় করতেছেন, একে বলে সন্ত্রাস। এইভাবে দেশ চলার লাগে কোনো সময় আছে। আমি পৃথিবীর সব মানুষকে আমি জানিয়ে দিচ্ছি ওনার মতো মতো দেশ চলার। আপনারা যে মানুষ হয়ে থাকেন ওনার মতো মতো দেশ চলে মুসলমান হয় মৃত্যু গ্রহণ করতে হবে। মুসলমান হয়ে আপনি মৃত্যু গ্রহণ করেন না, তাহলে কঠিন হিসেব দিতে হবে। আপনাকে কঠিন হিসেব দিতে হবে। আপনার সময় আছে আমি কোনো মতো মতো দেশ চলা, কোনো মতো আমি দেশ আমি কাহিনী কমা গেলে বহু সময় লাগবে ভাই। এই স্থানের কথা কিন্তু বুঝে যায় বহু সময় লাগবে। কি জিনিসটা ইসলাম ইসলামটা কি জিনিস আমি বুঝাতে পারবো না। ইসলামটা কি জিনিস? নবী সহজ কাজ কর, নবী কিভাবে সম্মান দিছে, বাবুক সম্মান কিভাবে দিছে, বাবুক সম্মান কিভাবে দিছে, আপনি সহজ সম্মান কিভাবে দিছে, সারা পৃথিবী আমার নবী কিভাবে সম্মান দিছে বলাই যাবি না। আশ্চর্য বাবা, যার ঘরে এক মুঠো খাবার থাকে না, খাবারই থাকে না। আমার নবী মাস 3.5 দিনে সফরে যায়, সফরে ঘর ফিরে আয়সা ঘরে কি খাবার নাই? আয়সা চোখের পানি ফালায়, তাহলে আয়সা কান্দিতে আসলে আমি বললাম আমার নবী তো সবই খাবে, আমার ঘরে খাবার নাই। দেখছে কি প্রেসিডেন্ট, কি নবী আদর্শ। হ্যাঁ নবীর ঘরে খাবার নেয় আর তুমি কোটি কোটি টাকা ড্যামেজ করছো, তুমি কি মুসলমান দাবি করো? হ্যাঁ আগে লোক ত্যাগ করতে হবে, মুসলমানের দায়িত্ব আগে লোক ত্যাগ করতে হবে। লোক লোক তো বড় কথা, লোক সব সিরিয়াস না, লোক অত খরচ গোপন পাবে, লোক রোগ রাজনীতি সিরিয়াস না। লোক করে আয় মানুষের ক্ষতি হয়, আয় মানুষের ক্ষতি হয়। যে মানুষ অল্পচিন্তা হয় না ওই মানুষ সবচেয়ে গোপন মানুষ। এ ভাই কেন দূরে লোক ব্যবসা করছে? দূরে কি আছে? আমার কি দিয়ে বানাচ্ছে? কিছু নেই দূরে, দূরে কিছু নেই।
আমার আল্লাহ জান্নাত কি ভাই বানাচ্ছি জানো? জান্নাতের মধ্যে কি আছে জানো? কাদের জন্য আমাদের জন্য জান্নাত বানাতো। জান্নাত বিশেষ হয় না? আবু জাহেল কিন্তু বিশ্বাস করেন, আবু হাবও বিশ্বাস করেন, নবীকে তো বিশ্বাস করেন, ফেরানও বিশ্বাস করেন। নবীর এই কথা ভাই জান্নাত আছে, জান্নাত আছে বিশ্বাস করে, জান্নাত জান্নাতে আছে বিশ্বাস করে, কিন্তু কোরআনে আইনটা নিয়েছে, বিশ্বাস করে কোরআন আইন নিয়েছে। আর ভিডিওটা শেয়ার করবে, অনুরোধ ভিডিও শেয়ার করবে, সারা পৃথিবীর মাঝে কাউকে চলে যায়, অনুরোধ থাকবে সারা পৃথিবীর মাঝে কাউকে করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর